করতেছে সেটা হচ্ছে ছাত্ররা এত কষ্টের বিনিময়ে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে অরাজকতা ভাঙচুর এটা কিন্তু চায় নাই। আমরা চাইছি সরকার পরিবর্তন। আমরা কখনো সংখ্যালঘুর উপর অত্যাচার জুলুম ব্যভিচার এটা হবে এটা কখনোই চাই নাই। তো এটা যাতে আমরা কেউ না করি, কারণ ইসলাম কিন্তু আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে নিরীহ মানুষদের উপর, অবলা মানুষদের উপর অত্যাচার ব্যভিচার জুলুম, তাদের বিভিন্ন জিনিস ভাঙচুর, এগুলো কিন্তু শিক্ষা দেয় নাই। আমরা কিন্তু এটার জন্য আন্দোলন ছাত্ররা করে নাই, কিংবা আমরাও সমর্থন করি নাই। তো কিছু লোক যারা কিনা বাংলাদেশটাকে সবসময় চাচ্ছে, তারা একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করতেছে, অরাজকতা। তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, এগুলা এখন বাংলাদেশের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। যদিও কিছু টাকা পয়সা কিংবা অনেক কিছু হয়েছে, বাংলাদেশের একটু শর্ট আছে, তো সমস্যা আছে সবকিছু দিয়ে, এটা আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠবো, বেশি সময় লাগবে না। তো সেই জন্য আর অনেকে আছে পুলিশদেরকে এখন দেখলেই মারতে চান। দেখেন, যারা খারাপ তারা তো খারাপ, যারা ভালো তারা তো ভালো, আর যারা খারাপ তারা কিন্তু দেশে নাই, তারা কিন্তু পালিয়ে আছে। এখন যারা আপনাদের সামনে আছে তারা কিন্তু ভালো ব্যক্তি, অসহায়, তারা কিন্তু খারাপ না। সেই জন্য পুলিশদের সাথে ভালো ব্যবহার করা উচিত, এবং সংখ্যালঘু যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করা উচিত। এই যে ছাত্ররা এত আন্দোলন কইরা শহীদ হইয়া দেশটাকে পুনরায় আবার স্বাধীন করছে, এখন দেখা যায় যারা কিনা ছাত্রদের পক্ষে ছিল না, চুরি পইরা হাতে বৈশা ছিল, হাতে চুরি পইরা ঘরে বৈশা ছিল, তারা আজকে খুব ডেক্সিট বাজায় গান এটা সেটা কইরা দেশটাকে মাতাইতাছে, ভাঙচুর করতেছে, এটা সেটা। আচ্ছা, আপনার যে ভাঙতেছেন এটা কার জিনিস ভাঙতেছেন? 2 দিন পরে তো আপনার থেকে ট্যাক্স নিয়ে এটা তৈরি করবে। এটা না ভেঙে যারা খারাপ করছে তারা তো দেশে নাই, কিংবা গ্রামে নাই, কিংবা বাড়িতে নাই, তারা চলে গেছে। উচিত সরকারিভাবে তাদের যেই সম্পত্তি আছে, সম্পত্তিগুলো যাদের আছে, এই সম্পত্তিগুলো সরকারে নিয়ে বাংলাদেশে যে দুর্যোগ একটা তৈরি হয়েছে, টাকার একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এটা মিটানো। এটার জন্য সবাই সহযোগিতা করেন। এটা না করে কি করেন, কিছু লোক আছে তারা খুব ফুর্তি করতেছে, অথচ ছাত্রদের বেলায় তারা নাই। সারা এলাকা ঘুরে একটা পাবেন না ছাত্রদের সমর্থন। কিন্তু এখন ছাত্ররা বিজয় হয়েছে, এখন দেন তারা নামে গেছে করতে যে এই লোকগুলো আমি বুঝি না, তারা আজকে অরাজকতা সৃষ্টি করতেছে। তা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এগুলো বাদ দেন, এগুলো করার এখন সময় না। এখন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে দেশটাকে সুন্দর করে সাজানোর একটা সময়। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।